নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে 19 নাম্বার সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা পরবর্তী সেটের উত্তরগুলি পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ে একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে অপশন ক, আরোহণ প্রক্রিয়া। একের দুই, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, এটা হবে অপশন খ, ক্রেভাস। একের তিন, যে স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত তা হলো, এটা হবে অপশন খ, চিনুক বায়ু। একের চার, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা হবে অপশন খ, 34%। একের পাঁচ, চন্দ্র, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে, এটা হবে অপশন খ, সিজিগি। একের ছয়, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, এটা হবে অপশন খ, হিমপ্রাচীর। একের সাত, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো, এটা হবে অপশন ঘ, ইনজেকশন সিরিঞ্জ। একের আট, ভারত ও চীনের মাঝে অবস্থিত, এটা হবে অপশন খ, ম্যাকমোহন লাইন। একের নয়, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে, এটা হবে অপশন ঘ, টেরিস। একের দশ, যে নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে, এটা হবে অপশন গ, নর্মদা। একের এগারো, অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত, এটা হবে অপশন খ, আশ্বিনের ঝড়। একের বারো, ভারতের ইক্ষু রাজ্য বলা হয়, এটা হবে অপশন খ, উত্তরপ্রদেশ। একের তেরো, ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো, এটা হবে অপশন গ, অরুণাচল প্রদেশ। একের চোদ্দ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি সিটের RF স্কেল হলো, এটা হবে অপশন খ, 1:2,50,000। এরপর বিভাগ ক্ষয়ের বলেছে বাক্যগুলির মধ্যে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের দুই, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের তিন, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ, কার্পাস বয়ন শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয়, মিলিয়ন সিটের অক্ষাংশীয় বিস্তার 4°/4°, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত, ভারতে চা উৎপাদনে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ। দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলে, উত্তর হবে ড্রামলিন। দুইয়ের দুই বলেছে ইতালির টাইবার নদীর বদ্বীপ একটি ড্যাশ আকৃতির বদ্বীপ, উত্তর হবে টিকনাগ্রো বা কাসপেট। দুইয়ের তিন, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ঘূর্ণবাতের চক্ষু। দুইয়ের চার, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ড্যাশ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে ভরা জোয়ার। দুইয়ের পাঁচ, নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ভাঙ্গর। দুইয়ের ছয়, ড্যাশ ভারতের প্রাচীনতম
ও ব্যস্ততম জাতীয় সড়ক পথ? উত্তর হবে NH2 বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 2-7 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ? উত্তর হবে কোয়েম্বাটুরকে। 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3-1 কোন জলপ্রপাত ভারতে নায়াগ্রা নামে পরিচিত? উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত। 2-3-2 রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে মিস্ট্রাল। 2-3-3 একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো। উত্তর হবে ভাঙা থার্মোমিটার। 2-3-4 ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম? এটার উত্তর হবে পশ্চিমবঙ্গ। 2-3-5 কোন শিল্পাঞ্চলকে ভারতের শেফিল্ড বলা হয়? উত্তর হবে হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত হাওড়াকে। 2-3-6 কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। 2-3-7 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি? উত্তর হবে 52টি। 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দেখো 2-4-1 কৃষ্ণ মৃত্তিকা। এটা হবে অপশন গ কার্পাস চাষ। 2-4-2 ভারত সর্বাধিক জনবহুল রাজ্য। এটা হবে অপশন ঘ উত্তরপ্রদেশ। 2-4-3 কফি গবেষণা কেন্দ্র। উত্তর হবে খ চিকমাগালুর। 2-4-4 বৃহত্তম মহানগরী। এটা হবে অপশন ক মুম্বাই। এরপর দেখো বিভাগ গয়ের গুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে পর্যায়ন কাকে বলে? উত্তর হবে ভূপৃষ্ঠের বাইরে উঁচু নিচু ভূমিভাগগুলির অবরোহণ অর্থাৎ ক্ষয় এবং আরোহণ অর্থাৎ সঞ্চয় প্রক্রিয়াতে সমতল ভূভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। অথবাটায় বলেছে লোয়েসের সংজ্ঞা দাও। উত্তর হবে লোয়েস হলো একটি জার্মান শব্দ যার অর্থ স্থানচ্যুত বস্তু। মরু অঞ্চলের বালি বায়ু দ্বারা অন্যত্র বাহিত হয়ে কোনো অবনমিত অংশে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাদের লোয়েস সমভূমি বলে। যেমন চীনের হুয়াংহু অববাহিকাতে সৃষ্ট সমভূমি হলো লোয়েস সমভূমির উদাহরণ। 3-2 বলেছে মগ্ন চড়া কি? উত্তর হবে শীতল সমুদ্র স্রোত বাহিত হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গেলে গলে যায় এবং হিমশৈল বাহিত নুড়ি কাদা ও অন্যান্য শিলাখণ্ড সমুদ্রতলে সঞ্চিত হয়ে যে চড়া সৃষ্টি করে সেগুলিকে বলা হয় মগ্ন চড়া। যেমন গ্র্যান্ড ব্যাংক এটি হলো পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া। অথবাটাই বলেছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বরং বেড়ে যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কের এই বিপরীত অবস্থাকে বলে বৈপরীত্য উত্তাপ। 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উত্তর হবে বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, অপসারণ ও পৃথকীকৃত বর্জ্য সামগ্রীর প্রয়োজনীয় পুনঃব্যবহার এবং নিয়মানুসারে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব গৃহীত পদক্ষেপগুলিকে একত্রে বর্জ্য ব্যবস্থাপনা বলে। অথবাটাই বলেছে গ্রামাঞ্চলে বর্জ্যের প্রধান দুটি উৎসের নাম লেখো। উত্তর হবে 1 কৃষিক্ষেত্রে থেকে সৃষ্ট বর্জ্য, যেমন শস্যের অবাঞ্ছিত অংশ, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মেশা জল প্রভৃতি। আর 2 পশুশালাগুলি থেকে উৎপন্ন বর্জ্য, যেমন গবাদি পশুদের মলমূত্র, তাদের খাদ্যের পড়ে থাকা অংশ প্রভৃতি। এরপর 3-4 বলেছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো?
উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হয়, তাকে বলে মৌসুমী বিস্ফোরণ। অথবাটাই বলেছে কৃষি বনসৃজন কাকে বলে? উত্তর হবে কৃষকের নিজের অধিকারভুক্ত জমি বা পতিত জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, সবুজ সার, ছায়া, ঔষধ, ফলমূল প্রভৃতি আরোহণের জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমির সৃষ্টি করা হয় তাকে কৃষি বনসৃজন বলে। 3-5 বলেছে ভারতের চা চাষের সমস্যা লেখো। উত্তর হবে 1. ভারতের চায়ের হেক্টর প্রতি ফলন বেশ কম। 2. ভারতীয় চায়ের উৎপাদন ব্যয় বেশি। 3. শ্রমিকদের বিভিন্ন অসন্তোষের কারণে কর্মবিরতির ফলে উৎপাদন প্রভাবিত হয়। 4. ভারতীয় চায়ের রপ্তানির হার ক্রমহ্রাসমান। অথবাটাই বলেছে উদীয়মান শিল্প কাকে বলে? উত্তর হবে গুরুত্বের দিক থেকে পেট্রো রাসায়নিক শিল্পের স্থান সমগ্র রাসায়নিক শিল্পে যথেষ্ট উঁচু। বস্তুত সমগ্র জৈব রাসায়নিক শিল্পের প্রায় 80% কাঁচামাল সরবরাহ করে পেট্রো রাসায়নিক শিল্প। বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারিক গুরুত্ব ইত্যাদি সমস্ত দিক থেকে পেট্রো রাসায়নিক শিল্প বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে। 3-6 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো। উত্তর হবে 1. এই মানচিত্রের সাহায্যে কোনো ক্ষুদ্র অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিকে প্রচলিত চিহ্নের সাহায্যে দেখানো হয়। 2. কোনো দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক, অর্থনৈতিক পরিকল্পনাগুলির ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই মানচিত্রগুলির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। অথবাটাই বলেছে সেন্সার কত ধরনের ও কি কি? উত্তর হবে সেন্সার প্রধানত 2 প্রকারের, যথা সক্রিয় সেন্সার যেমন র্যাডার, এর পুরো নাম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, আর 2 হচ্ছে নিষ্ক্রিয় সেন্সার যেমন MSS, এর পুরো নাম হচ্ছে মাল্টি স্পেকট্রাল স্ক্যানার। এরপর তোমাকে বিভাগ চয়ের বলেছে প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে। 6-1 বলেছে শিবালিক পর্বত। তোমরা দেখো উত্তর ভারতে যে খয়েরি রঙের কাটা কাটা মোটা রেখা দিয়ে দেখানো হয়েছে সেটি হলো শিবালিক পর্বতমালা। এরপর 6-2 বলেছে চিল্কা হ্রদ। তোমরা দেখো উড়িষ্যা রাজ্যে গোল করে দেখানো হয়েছে চিল্কা হ্রদকে। 6-3 বলেছে 10 ডিগ্রি চ্যানেল। তোমরা আন্দামান আর নিকোবর দ্বীপের মাঝে দেখো যে লাল ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে, এটা হলো 10 ডিগ্রি চ্যানেল। এটা নিকোবর এবং নিকোবর থেকে আন্দামানকে আলাদা করেছে। 6-4 ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এটা দেখো মেঘালয়কে দেখানো হয়েছে 4 দিয়ে নীল পাড়া একটা প্যাচ করে। 6-5 বলেছে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটা দেখো পশ্চিম ও মধ্য ভারতের কালো রঙের প্যাচ করে দেখানো হয়েছে। 6-6 বলেছে উত্তর ভারতের একটি উৎপাদন অঞ্চল। এটা দেখো একদম উত্তরে সবুজ রঙের প্যাচ করে দেখানো হয়েছে উত্তরপ্রদেশ আর বিহার রাজ্যটিকে। আর 6-7 ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। এটা তুমি চলে আসো পশ্চিম ভারতে গুজরাট রাজ্যের জামনগরকে দেখো সবুজ রঙের গোল বিন্দু দিয়ে দেখানো হয়েছে। 6-8 বলেছে পূর্ব ভারতের একটি মহানগর। এটা দেখো কলকাতাকে দেখানো হয়েছে লাল রঙের ডট দিয়ে। 6-9 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এটা দেখো কম্পিউটারের চিহ্ন দিয়ে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুকে দেখানো হয়েছে 9 দিয়ে। 6-10 ভারতের শুল্কমুক্ত বন্দর। এটা দেখো গুজরাটের কচ্ছের রনের কাছে কান্ডালাকে জাহাজের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই পেজে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমরা আলোচনা করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলি পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।